You know, Ami's are everything. My everything. তে অবাক চোখে তাকিয়ে রইল জঙ্গকের দিকে। এতদিন ধরে সে আসলেই কি ঘরের মধ্যে ছিল? এই মানুষটা যে কিনা তার জন্য এত কিছু করেছে, যে কিনা তার ভালো থাকার জন্য এত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সে কি কখনোই বুঝতে চেয়েছে তার এই ভালোবাসার গভীরতা? তার চোখের কোণে জল চিকচিক করে উঠল, কিন্তু সে দ্রুত তা মুছে ফেললো, শুধু মাথা ঝাঁকালো। জঙ্গক মুচকি হাসলো, যেন এক প্রশান্তির হাসি। ডেকে নিয়ে জঙ্গক যখন বাড়িতে পৌঁছালো তখন বিকেলের আলো মরে এসেছে। চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ, যেন এই বাড়িটা অপেক্ষা করছে তার গৃহবধূকে ফিরিয়ে আনার জন্য। দরজার সামনে দাঁড়িয়ে জঙ্গক এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তার গভীর মায়াভরা দৃষ্টিতে তাকালো তের দিকে। তের চোখে একটা অজানা অনুভূতির ছাপ। এই বাড়িটা তার জন্য কি শুধু একটা আশ্রয়, নাকি এখানেই তার সত্যিকারের ঠিকানা? জঙ্গক ধীরে ধীরে দরজা খুলে দিল। পরিচিত পরিবেশ, পরিচিত ঘ্রাণ, কিন্তু আজ এই জায়গাটা যেন নতুন নতুন লাগছে তের কাছে। বাড়ির দোরগোড়ায় পা রাখতেই তের মনটা কেমন অজানা অস্থিরতায় ভরে উঠল। কতদিন পর সে এই জায়গায় ফিরল, কতদিন পর সে তার পরিচিত আঙিনায় পা রাখলো। জঙ্গক আলতোভাবে তের হাত ধরলো। ভেতরে চলতে, তোকে আর কোথাও যেতে দেবো না। তে ধীরে ধীরে মাথা নিচু করে বাড়ির ভেতরে পা রাখলো। তার মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটা ইট যেন তার ফেরার অপেক্ষায় ছিল, যেন এখানেই তার সব বাধ্যতা জড়িয়ে আছে, বাধ্যতার বাঁধনে আবদ্ধ সে এই পরিবেশটার। তে ধীরে ধীরে বাড়ির ভেতরে পা রাখলো। পরিচিত জায়গা, পরিচিত গন্ধ, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শূন্যতায় ভরে গেল। মনে হলো সে যেন এক নতুন জীবনে প্রবেশ করছে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। জঙ্কুক তার হাতটা শক্ত করে ধরল, যেন আস্থা পায় জঙ্কুকের প্রতি। সে একা নয়, কখনো একা হবে না। জঙ্কুক তাকে সোজা শোবার ঘরে নিয়ে গেল, বিছানায় বসিয়ে বলল, তুই একটু রেস্ট নে সোনা, আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসছি। ডক্টর বলেছে তোকে ভালো করে খাওয়াতে। তোর শরীর অনেক দুর্বল, একদম না করবি না। তে চুপচাপ বসে রইল। এই মানুষটা তাকে নিয়ে কতই না চিন্তা করে, কতটা যত্নশীল সে তার প্রতি। সবকিছুই সে দেখছে, অনুভব করছে, কিন্তু তার নিজের মনের গভীরে যেন এক বিশাল শূন্যতা। জঙ্কুক কিচেনে গেল। তে চোখ বন্ধ করে বিছানায় হেলনা দিল। হঠাৎ করে তার মনে পড়ল অনেক পুরনো স্মৃতি। এই ঘরেই তার প্রথম বিয়ে, এই ঘরেই তার বিয়ে হয়েছিল, এই ঘরেই সে নতুন জীবনে শুরু করেছিল। আর এখানেই তো কত কান্না, কত অভিমান জমে আছে তার। সে কি সত্যি এই জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারবে? এই বাঁধন কি সে কোনোদিনও ভালোবাসায় পরিণত করতে পারবে? বাধ্যতা কি ভালোবাসায় বদলে যাবে কখনো? তার ভাবনার মাঝে জঙ্কুক ফিরে এলো, হাতে এক গ্লাস গরম দুধ। পুরোটা শেষ করবি পাখি, তুই সুস্থ না হলে আমি সুস্থ থাকতে পারি না। তে কোনো কথা বলল না, ধীরে ধীরে গ্লাসটা হাতে নিল। গ্লাসের গরম ছোঁয়ায় যেন তার বরফ হয়ে যাওয়া মনটা একটু উষ্ণতা পেল। জঙ্কুকের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল তে। এক মুহূর্তে চুপ থেকে বলল, তে, আমি তোকে কষ্ট দিতে চাই না, আমি শুধু চাই তুই ভালো থাক, আমার সঙ্গে ভালো থাক, আমার সঙ্গে থাক। জঙ্কুকের কথা শুনে তে তার চোখ ফিরিয়ে নিল, গ্লাসের দিকে তাকিয়ে রইল, কিচ্ছু বলল না, শুধু তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। জঙ্কুক তার হাতটা আলতো করে ধরল, তার কণ্ঠের স্বরে ছিল এক অদ্ভুত কোমলতা। একটা সময় আসবে তে, তুই সবটা বুঝবি। একটা সময় আসবে তুই আমার ভালোবাসার মূল্য দিতে শিখবি, দেখিস। তে আস্তে করে চোখ বন্ধ করলো। জঙ্কুক ধীরে ধীরে তের কপালের কাছে ঝুঁকে এলো। তে নিঃশব্দে বসেছিল, কোনো প্রতিক্রিয়া ছিল না, শুধু গভীর নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। জঙ্কুক এক মুহূর্তে থমকে গেল, যেন তার মনের সমস্ত আবেগ এক জায়গায় জমা হলো। তারপর খুব আলতো করে তের কপালে জঙ্কুক তার নরম স্পর্শ ছুঁয়ে দিল। এটা ছিল আশ্বাসে, ভালোবাসা ও তার দৃঢ় প্রতিজ্ঞার। এই স্পর্শে জঙ্কুকের চোখ আরো বন্ধ হয়ে এলো। তার ভেতরে যেন এক নতুন উষ্ণতা ছড়িয়ে পড়লো, এক নতুন প্রশান্তি এলো তার মধ্যে। জাঙ্কুকের ভালোবাসা সে হয়তো কখনো পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু এই মুহূর্তে তার মনে হলো সে সত্যি একা নয়। তার বুকের ভেতরে একটা নরম আবেগ ঢেউ খেলে গেল। তার এই বাধ্যতার বাঁধন হয়তো একদিন সত্যি ভালোবাসার বাঁধনে পরিণত হবে। জাঙ্কুক ধীরে ধীরে তেকে নিজের বুকের কাছে টেনে নিল। তে প্রথমে কিছুটা অনড় ছিল, কিন্তু পরে গিয়ে সেও জঙ্কুকের উষ্ণ স্পর্শে ধীরে ধীরে নিজেকে শিথিল করলো। জঙ্কুক শক্ত করে জড়িয়ে আছে তেকে, যেন আর এক মুহূর্তের জন্য তাকে হারাতে চায় না। তবে বুকের স্পন্দন তে স্পষ্ট শুনতে পাচ্ছিল।
এটা আশ্বাস, এটা ভালোবাসা ও নির্ভরতার স্পন্দন। তে চোখ বন্ধ করলো। এতদিন ধরে যে শূন্যতা তাকে গ্রাস করেছিল আজ যেন এক মুহূর্তের জন্য হলেও তা পূর্ণ হলো। জঙ্কুক তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল, কপালে একটা গাঢ় চুম্বন এঁকে দিয়ে ফিসফিস করে বলল, এভাবেই থাকছো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তে কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে আরো একটু গভীরভাবে জঙ্কুকের বুকে মুখ গুজে দিল। এই প্রথম তাদের মধ্যে কোনো বাধা ছিল না, ছিল না কোনো দ্বিধা। জঙ্কুক আর তে একসাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে রইল, এক গভীর প্রশান্তির ঘুম, যেখানে কোনো ব্যথা বা কোনো ভয়, কোনো অনির্ভরতা ছিল না। একসঙ্গে থাকার একটা অদ্ভুত অনুভূতি ছিল দুজনের মধ্যেই। সন্ধ্যায় জঙ্কুকের ঘুম ভাঙল। ঘরটা আঁধার ও অন্ধকার, জানালা দিয়ে মৃদু বাতাস ঢুকছে। পাশেই শান্তভাবে ঘুমিয়ে আছে তে। তার নিঃশ্বাসের ওঠানামা জঙ্কুকের কানে স্পর্শ শোনাচ্ছিল। জঙ্কুক কিছুক্ষণ তের মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত থেকে এতটা স্নিগ্ধ, এতটা শান্ত মনে হচ্ছে যে তাকে ডাকতে মনে চাচ্ছিল না জঙ্কুকের, কিন্তু কিন্তু জানে ও এখন ওঠাতে হবে। সে ধীরে ধীরে উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর তের পাশে এসে বসে আলতো গলায় ডাকলো, শোনা, ওঠ, সন্ধ্যা হয়ে গিয়েছে, ফ্রেশ হয়ে নে। তে চোখ বন্ধ করে ঘুমিয়ে উঠল, যেন এখন সে উঠতে ইচ্ছুক নয়। জঙ্কুক হেসে বলল, পিচ্চি পাগলি আমার, আর কতক্ষণ ঘুমাবি? ওঠ, আবার মাথা ধরবে, ফ্রেশ হয়ে আয়। তে ধীরে ধীরে চোখ খুলল, কিছু বোঝার চেষ্টা করলো। অতঃপর সে আস্তে করে উঠে বসে পড়ল। জঙ্কুকের চোখে এক ঝলক আদর ভেসে উঠল। জঙ্কুক তে এবার জঙ্কুকের দিকে তাকালো, তারপর কোনো কথা না বলে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। জঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। জঙ্কুক তের জন্য নাস্তা নিয়ে বসেছিল। জঙ্কুক তে ফ্রেশ হয়ে আসতেই দেখতে পেল সেটা টেবিলে ওর জন্য খাবার রাখা আছে। জঙ্কুক হাসি মুখে বলল, এখানে আসো বউ, আমি খাইয়ে দিচ্ছি। তে একটু অবাক হলো না, এটা জঙ্কুক প্রায়শই করে থাকে। জঙ্কুক তার নিজের হাতেই তাকে খাইয়ে দেয়। চুপচাপ এসে জঙ্কুকের সামনে বসলো। জঙ্কুক প্লেট থেকে একটা টোস্ট তুলে তের মুখের সামনে ধরলো। জেদ ধরবা না পিচ্চি, খাও। তে একদম চুপচাপ খাচ্ছিল, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এতদিন ধরে তার যত্ন নেয়ার মতো কেউ ছিল না। অসুস্থ বাবাকে নিয়ে সে একাই থাকতো, অথচ এই মানুষটা, যাকে সে কখনোই মন থেকে চায়নি, সে আজ তাকে এতটা ভালোবাসে, এতটা আগলে রাখে। জঙ্কুক খাওয়াতে খাওয়াতে মৃদু স্বরে বলল, তে, তুই এত চুপচাপ কেন? খারাপ লাগছে? "হুম, তুই চাস বা না চাস, আমি তোকে সারা জীবন এইভাবে আগলে রাখবো, আমার বুকের ভিতরে রাখবো। জঙ্কুক থেকে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে একটু বেরিয়েছে বাইরে দিকে। তে একটু সময় নিয়ে খাবার পর বসে রইল জানালার পাশে। জঙ্কুকের অসংখ্য নির্দেশনা ও ভালোবাসার মাঝে অনুভব করলো এক অদ্ভুত প্রশান্তি। জঙ্কুক বের হওয়ার পর তে সেই যে জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরে স্নিগ্ধ বাতাস এবং আকাশের রং যেন তার মনে একটু হলেও শান্তি দিল। কিন্তু জঙ্কুকের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো তার এখনো পুরোপাক ঘটছিল। এতদিন পর একটা মানুষ তাকে এতটা যত্ন করে, এতটা ভালোবাসে, তার জন্য এতটা শ্রুশীল, এমন একটা মানুষ যেটা সে কল্পনাতে চাইতো। কিন্তু এখন বাস্তবে যে জাঙ্কুককে সে দেখছে, সে পুরোটাই তার কাল্পনিক মানুষটার মতো। জাঙ্কুক তার ডেরায় এসেছে কালকের আটক করা লোকগুলোকে দেখতে। জাঙ্কুক এক পলক সুগার দিকে তাকিয়ে বলল, সুগা, মাস্ক পরা লোকটিকে নিয়ে আসো, আমি ওর মুখ দেখতে চাই। জি স্যার। আনছি বলে সুগার লোকটিকে আনতে ভেতরে ডেরার রুমের দিকে গেল। জঙ্কুকের নির্দেশ পেয়ে সুগার লোকটিকে রুমের মধ্যে নিয়ে এসে চেয়ারে বেঁধে দিল। লোকটি গুলি খাওয়া পা থেকে এখনো রক্ত পড়ছিল, প্যান্টের রক্ত শুকিয়ে আছে অনেকটা। রক্তের সেই দাগ দেখে এক মুহূর্তের জন্য হলো জঙ্কুকের মুখে হাসি ফুটলো। তার চোখে যেন এক ধরনের তীব্র উন্মাদনা ছিল, যা বলছিল এই লোকটি তার জন্য নতুন অধ্যায় সূচনা করতে চলেছে। জঙ্কুক চেয়ারে আরাম করে বসলো, পায়ের উপর পা তুলে। চোখে যেন এক উন্মাদনার ছাপ ছিল, তা আরো স্পষ্ট হয়ে উঠল। তার মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে কোনো ধরনের বিজয় লাভ করেছে। লোকটির রক্তাক্ত পা আর শুকিয়ে থাকা রক্ত দেখে তার মন অস্থির হলেও তার চোখে এক ধরনের জেদ স্পষ্ট ছিল। এই লোকটি তার জন্য বড় রহস্যের চাবিকাঠি হতে পারে। সুগার দিকে এক পলক তাকিয়ে জঙ্কুক ধীরে ধীরে বলল, ওর মুখের মাস্কটা খুলে ফেলো, আমি তাকে দেখতে চাই।